একজন মুসলিম পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমি মুসলিম হলে তাকে আমি সমর্থন করব, তার ব্যথায় আমি ব্যথিত হব, তার কষ্টে আমি শেয়ার করব এবং তার সহযোগিতায় আমি এগিয়ে আসব। এটি মুসলিম হিসাবে আমার দায়িত্ব। কিন্তু এই ইরানি শিয়া যারা রয়েছে, বিশেষ করে ইরানের শাসক গোষ্ঠী, সেই খোমেনি গোষ্ঠী, যারা ইসনা আশারিয়া দ্বাদশপন্থী আকীদায় বিশ্বাসী, তাদের ইসলামকে আপনার ইসলাম? জবাব না। তারা স্পষ্ট ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে মুসলিমরা যেই ইসলাম মানে আমাদের ইসলাম সেই ইসলাম নয়, আমাদের দিন সেই দিন নয়। বলেন কেমনে? একটু গভীরে যান। আর একটু যদি লক্ষ্য করি কোরআনুল কারীমের বিষয়, গোটা ইরানের সেই শিয়া গোষ্ঠীরা এই কোরআনকে কখনো পরিপূর্ণ কোরআন বলে তারা বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। কেউ যদি কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করবে না, তাহলে কোনো সুযোগ নেই তাকে মুসলিম বলার, কোনো সুযোগ নেই। বলবেন যে আপনি কই থেকে বলেন? জবাব আমার কথা নয়, এটি তাদের অসংখ্য তাদের বই পুস্তক, এখনো সেই তেহরানে প্রকাশ হয় সেগুলি। তারা বলে যে কোরআনে সূরা মুহাম্মদ রয়েছে, কোরআনে তাহলে সূরা আলীটা গেল কোথায়? কোরআনে সূরা ইউসুফ আছে, তাহলে কোরআনে সূরা হাসান হোসেন গেল কোথায়? কোরআনে সূরা মারিয়াম আছে, কোরআনে সূরা ফাতেমা গেল কোথায়? এটি তাদের যুক্তি। তাহলে কি বলে তারা? তারা 12 ইমামে বিশ্বাসী। তাদের 12তম ইমাম এর আগমন এখনো ঘটেনি। এই 12তম ইমাম তার আগমন ঘটেছে, কিন্তু জনসম্মুখে আসেনি, অদৃশ্যে রয়েছে। এই 12তম ইমাম জনসম্মুখে যখন আসবে, কোরআনের বাকি সূরাগুলি নিয়ে তখন তার আগমন ঘটবে। নাউযুবিল্লাহ। এটা যদি কোনো মানুষের বিশ্বাস হয়, আল্লাহর কসম সে কোনোদিন মুসলিম হতে পারে না, যে কোরআনকে বিশ্বাস করবে না। ফিরে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু শ্রদ্ধা সম্মান। এই বিশাল আলখাল্লা পরা মানুষ, ভিডিও সহ আমার কাছে রয়েছে, দেখতে চাইলে দেখাতে পারবো। এই বিশাল পাগড়িওয়ালা, তাদের ঘোষণা, আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার মসজিদে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, এটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে। ভাবুন এখন কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি অনুসারী, আর তারা কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আজানে স্মরণ করেন ইসলামের নিয়ম অনুযায়ী, এটিও তারা মেনে নিতে প্রস্তুত নয়। সেখানে স্মরণ করতে হবে আলী রাদিয়াল্লাহু আনহু। ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে সম্মানিত কারা? সবচেয়ে কারা বেশি ঈমানদার? সবাই আমরা জানি, প্রথম হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সেই খোমেনিপন্থী সহ গোটা ইরান নয়, গোটা বিশ্বের শিয়ারা এই 4 জন খলিফাকে কি মনে করে একটু ভাবুন। সরাসরি যেই খোমেনিকে হত্যা করা হয়েছে, সেই খোমেনি সাহেবের স্পষ্ট বক্তব্য, আবু বকর ওমর তারা মুসলিম নয়, তারা মুশরিক কাফের। স্পষ্ট তার বক্তব্য স্পষ্ট, ভিডিও সহ আপনার কাছে উপস্থিত। গোটা শিয়ারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে। খলিফা তো দূরের কথা, তাদের ভাষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাকে খেলাফত না দিয়ে জুলমভাবে অন্যায়ভাবে খেলাফত দখল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর দখল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তাই তারা 3 জনেই হলেন জালেম। শুধু জালেম নয়, তাদেরকে মুরতাদ বলা হয়। এই বিশ্বাস করে, শুধু মুরতাদ বিশ্বাস করে না, এই বড় আলখাল্লা পরা মানুষেরা, বিশাল বড় পাগড়ি, মসজিদ ভরা, জামাতে তারা দোয়া করছে, হে আল্লাহ আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে লানত বর্ষণ করো, উসমানকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। গোটা ইরানের শিয়ারা এই আকীদা, তাদের এই বিশ্বাস।
যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, তাদেরকে যদি কেউ মুসলিম বলে তাহলে সেই মুসলিম নয়, সেই মুসলিম নয়, অবশ্যই তারা কাফির। আপনাকে বলতেই হবে। এটি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ নয়, কারোর সাথে আমাদের সম্পদের বিদ্বেষ নয়, ঝগড়া নয়, রাষ্ট্রীয় নয়, রাজনৈতিক নয়, কোনো দিক থেকে নয়। এটি হলো ঈমানের বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, তাকে আপনি মুসলিম বলবেন, তাহলে আপনার পক্ষে মুসলিম থাকা সম্ভব নয়। আর একটু গভীরে যান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যাকে হত্যা করেছিল কি? হত্যা করেছিল আবু লুলু মাজুসি, অগ্নিপূজক। সেই অগ্নিপূজকের মাজার যেখানে পূজা করা হয় কোন জায়গায় আছে? রাষ্ট্রীয়ভাবে সেটি ইরানে রয়েছে। সেই আবু লুলু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, সেই আবু লুলু হলো অগ্নিপূজক, অমুসলিম, কাফের। সে কাফের হওয়া সত্ত্বেও তাকে সম্মান করে তার জন্য বিশাল মাজার তৈরি করে সেখানে তারা ইবাদত করে। তাহলে লক্ষ্য করুন কতটুকু খোলাফায়ে রাশিদিনের প্রতি বিদ্বেষ। আর গভীরে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে এই বিশাল বড় আলখাল্লা পরা মানুষেরা বিরাট বড় কেক তৈরি করে, কেকের উপরে লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে আনন্দ উৎসব করছে তারা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাকে আপনি মুসলিম বলবেন? কে মুসলিম আপনার? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে গোটা শিয়া জগতের আকীদা বিশ্বাস হলো তিনি ব্যভিচারিণী, তিনি জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই হলো তাদের আকীদা বিশ্বাস। তাহলে কাকে আপনি মুসলিম বলবেন? সকল মুসলিমের একমত, কেউ যদি কোনো সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাহলে সে মুসলিম থাকতে পারে না। এটি সকল মুসলিম, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন। তাহলে বিদ্বেষ তো দূরের কথা, যাদের আকীদা বিশ্বাসই হলো মাত্র কয়েকজন ব্যতীত অধিকাংশ সাহাবীকে তারা কাফের বলে বিশ্বাস করে, অধিকাংশ সাহাবীকে। প্রিয় ভাইয়েরা আমার, বিষয়টি আবেগের নয়। আপনি ফিতনার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনার যুগে একজন মানুষ সকালে দেখা যায় মুমিন, সন্ধ্যায় দেখা যায় কাফের হয়ে গেছে। কেমনে? কেমনে? আপনি যদি এই কাফেরদেরকে মুমিন বলে বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুমিন থাকতে পারবেন না। হ্যাঁ, সৌদি আরবের ত্রুটি রয়েছে, বুঝলাম, ত্রুটিকে ত্রুটি বলবো আমরা, কিন্তু কোনোদিন আপনি মক্কা মদিনার দেশকে বিপক্ষ অবস্থান গ্রহণ করতে পারেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। ত্রুটিকে ত্রুটি বলবেন, সমস্যাকে আপনি সমস্যা বলবেন, কিন্তু কখনো আপনি এই বিপক্ষে অবস্থান নিতে পারেন না। আর একটু গভীরে যান। যেটি বললাম একটু আগে, গোটা মিডল ইস্টে 60 লক্ষ বাংলাদেশি কর্মরত, সৌদি আরবে শুধু 35 লক্ষ বাংলাদেশি কর্মরত, ইরানে সরকারি হিসাবে ইরানে রয়েছে বাংলাদেশি 2000। গোটা ইরানের তেহরান রাজধানীতে গির্জা রয়েছে খ্রিস্টানদের, ইহুদিদের উপাসনালয় রয়েছে, বৌদ্ধদের রয়েছে, মাজুসিদের রয়েছে, সবারই রয়েছে, কিন্তু গোটা তেহরানে একটা সুন্নিদের মসজিদ নেই, একটা সুন্নিদের মসজিদ থাকতে দেওয়া হয় নাই। গোটা তেহরানে কোনো জুমার সালাত আদায় করতে দেওয়া হয় না। আপনি খোঁজ নিয়ে দেখুন, বাস্তব অবস্থা, এগুলি গোপন বিষয় নয়, বাস্তব অবস্থা এগুলি। গোটা তেহরানে একটা সুন্নি মসজিদ থাকতে দেওয়া হয় নাই। গত 14 বছর আগে একটা ছোট্ট এক জায়গায় ছিল, সেটাকে বোলডোজার দিয়ে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। কোন ইসলাম মানে না? এজন্য তাদের স্পষ্ট ঘোষণা, আমাদের দিন তো মুসলমানদের দিন নয়, তাদের দিনই আলাদা। কাকে আপনি মুসলিম বলবেন?